2020 থেকে 2022 দুবছর ধরে করোনার ভয়ঙ্কর তাণ্ডব লীলার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। বছর তিনেক পর ফের করোনার ভ্রুকুটি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো জায়গায় গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বাড়ছিল। এবার ভারতেও করোনার সংক্রমণের হারে বৃদ্ধি ধরা পড়ল। এবার রাজ্যেও একদিনে একাধিক করোনা আক্রান্তের হদিশ মিলল। কলকাতার কাঁকড়গাছির একটি নার্সিংহোমে এক প্রসূতির করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা স্থিতিশীল, সুস্থ আছে সদ্যজাত। এই প্রসূতি এখানে ভর্তি আছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বছর 25-এর এই রোগিণী, তাকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তেমনই জানা যাচ্ছে। তবে বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত বছর 15-র এক কিশোরও বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। অন্যদিকে মগরাহাটে 2 কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। এক মহিলা ও এক বালকের কোভিড পজিটিভ। আমরা র্যান্ডামলি যেমন স্যাম্পল তো কালেক্ট করি আমরা বিভিন্ন ফিভার ক্লিনিক থেকে, তেমনই স্যাম্পল কালেক্ট করা হয়েছিল। আমরা নর্মালি পাঠিয়েছিলাম, পজিটিভ এসছে, কিন্তু তাদের মধ্যে কোনো সর্দি কাশি জ্বর এগুলো কোনো নর্মালি সিমটম ছিল না। একজনের শুধু জ্বরটা ছিল। তারপরে পজিটিভ আসার পরে আমরা পেশেন্টদের রেগুলার ফলো আপ, তাদের প্রপার আইসোলেশন, তাদের ভিজিট করা প্রপারলি আমরা করেছি এবং এখনও করছি, কন্টিনিউ থাকবে আরও 1 সপ্তাহ। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজিটিভ। আইসোলেশনে 1 সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। ইনফেক্টিভিটিটা থাকবেই এবং ভাইরাস টোটালি তো আমরা ইরেডিকেট করতে পারি না, স্মল পক্সের মতো বা পোলিওর মতো। অতএব এটা থাকবেই, বছরে বছরে ঘুরে ঘুরে আসবে। এবং আমরা প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছিলাম, হয়তো আমাদের প্রত্যেকেরই 3টে ভ্যাকসিন নেওয়া আছে। অর্থাৎ ভ্যাকসিনেটেড যারা, তাদের আরও ভয় পাওয়ার কারণ নেই। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রনের উপপ্রজাতি JN.1 সংক্রমণের হার খুব বেশি। সেক্ষেত্রে RT-PCR এর সংখ্যা বাড়ানো এবং গাইডলাইন বেঁধে দেওয়া জরুরি। JN.1 বলে এইটা এত মিউটেশনের মধ্যে আবার ফাঁক ফোকর খুঁজে বেশ কিছু মানুষকে ইনফেক্ট করছে। প্রবাবলি আমরা ঘর পোড়া গরু, আমরা খুব ঢিলেঢালা না দিয়ে আমাদের আরেকটু অ্যালার্টনেসটা পাবলিক হেলথ লেভেলে, ইনফর্মড মেডিকেল লেভেলে, প্ল্যান্ডভাবে একটু অ্যাওয়ারনেসটা দেখালে আমার মনে হয় কোনো ক্ষতি নেই। এক্ষুনি খুব অ্যালার্ম বেল বাজানোর মতো এখনো পরিস্থিতি আসেনি। সিচুয়েশন ইজ স্টিল আন্ডার কন্ট্রোল, কিন্তু একটু ভিজিলেন্ট থাকার দরকার তো অবশ্যই পড়ে গেছে। শুধু আমাদের নিজেদেরকে একটুখানি ওয়াকিবহাল থাকতে হবে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর একটু নজর রাখতে হবে। এবং ওই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা আমরা কোভিডের সময় পালন করেছি, সেইটাতে আবার ফিরে যেতে হবে আর কি। সেটাও আমাদেরকে যথেষ্টভাবে সুরক্ষা দিতে পারে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে 2 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ব্যাঙ্গালোরেও মৃত্যু হয়েছে এক করোনা আক্রান্তের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 257। দিল্লি, মুম্বাইয়ে সতর্কতা জারি করা হয়েছে। মহারাষ্ট্রের থানেতে 10 জন কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমসে 3 জন রোগীর করোনা পজিটিভ পাওয়া গেছে। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে। ঝিলম করঞ্জাই ও গৌতম মণ্ডলের রিপোর্ট, ABP আনন্দ।